আমার জিনিসপত্র সবই তো ভেঙে দিয়েছে, যে জিনিসপত্র বার করার তো টাইমও দেয়নি। আমাদের দোকান ভেঙে দিয়েছে, আমরা গরিব মানুষ খাবো কি করে? আমরা খাবো কি করে? আমার দোকান চাই। শুভেন্দু অধিকারী নিজে নারদা চোর, রোজভ্যালি চোর, প্লাস শিক্ষকদের থেকে টাকা চুরি করে চাকরি দিয়েছে। তাই আমরা শুভেন্দু অধিকারী রেল মন্ত্রকের থেকে শিক্ষা নেব না। আজকে যখন দিনের পর দিন চুরি করেছে কোটি কোটি টাকা বিছানার তলায়, মেঝের তলায়, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রুমে পাওয়া যাচ্ছে, সেইগুলোতে একটার পর একটা নোটিশ দিয়ে যাচ্ছে, সেইগুলো ভাঙা পড়ছে না। অথচ সাধারণ মানুষ বা যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে একটা নোটিশ দিল কি দিল না, তাদের দোকান গিয়ে ভেঙে দিচ্ছে। কি করবো? এইখানে তো আমার দোকান ছিল, এই যে দোকান ছিল, দোকান খাবারের দোকান, পরোটা ভাত ভাত করতাম, সকালে পরোটা করতাম, ডিমের কারি ফারি সব করতাম। এখন বেকার বসে আছি। আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো। অ্যাকচুয়ালি এরা আসলে কি, এরা গরিবের মানে পুরো বিরোধী একেবারে। আদানি আম্বানি আর কি বলবো, আর যত মিত্তাল বিত্তাল যারা আছে এদেরকে কুসামত করা, তোল্লাই দেওয়া, এই হচ্ছে এদের কাজ। ওরা চাইছে গরিব যাতে মানে এরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, আর এই বড় লোকদের নিয়ে এরা থাকবে, আর সেখান থেকে এরা ফায়দা লুটবে, আর কিচ্ছু না। যা কিছু হারিয়েছে আমাদের ফিরিয়ে দিক, আমরা আর কিছু বলতে চাই না। সজল ঘোষ যে বলছে সমস্ত হকাররা গরিব নয়, তাহলে সজল ঘোষ কি গরিব? সে থাকতে পারে, সে কষ্ট করে উপার্জন করেছে, সে চুরি করে উপার্জন করেনি, তৃণমূলের মতন চুরি করেনি। সে তার নিজের রক্ত জল ঘাম দিয়ে সে হয়তো তার ইনকামটাকে বাড়িয়েছে। দমদম থেকে শুরু করে শিয়ালদা স্টেশন, প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাচ্ছে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে রেল সংলগ্ন জায়গায় হকারি করা একেবারেই বেআইনি, অর্থাৎ পালাবদলের পর নতুন সরকার তারা এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। আর এই নিয়ে বারংবার রাস্তায় নামছেন বামপন্থী কর্মীরা, বামপন্থী বিভিন্ন সংগঠনগুলি। আর আজকেও তারা রাস্তায় নেমেছেন এবং দমদমেই তারা মিছিল করেছেন। এবং যেহেতু তারা বলছেন যে যাদবপুরে তারা হকার উচ্ছেদ আটকাতে পারলেও দমদমে তারা কোনোভাবেই হকার উচ্ছেদ আটকাতে পারেনি। এবং এই নিয়ে তারা কি বলছেন দেখুন, শুনুন। যারা দমদম স্টেশনে রোজ হকারি করেন সেই সমস্ত হকাররা কি বলছেন, জানুন তাদের বক্তব্য। দাদা, পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করি। হ্যাঁ, আজকে যখন দিনের পর দিন চুরি করেছে কোটি কোটি টাকা বিছানার তলায়, মেঝের তলায়, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রুমে পাওয়া যাচ্ছে, সেইগুলোতে একটার পর একটা নোটিশ দিয়ে যাচ্ছে, সেইগুলো ভাঙা পড়ছে না। অথচ সাধারণ মানুষ বা যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে একটা নোটিশ দিল কি দিল না, তাদের দোকান গিয়ে ভেঙে দিচ্ছে, বাড়ি গিয়ে ভেঙে দিচ্ছে। আমরা যতগুলো লাল পার্টি আছি, প্লাস কংগ্রেস, প্লাস অন্যান্য বেশ কিছু পার্টি, আমরা এইগুলো মেনে নেব না। আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো। বলছে সমস্ত হকাররা গরিব নয়। হ্যাঁ, গরিবকে নয়, আর গরিবকে সেটা বিচার করার জন্য আজকে আমরা শুভেন্দু অধিকারীর থেকে শিক্ষা নেব না, বা রেল মন্ত্রকের থেকে শিক্ষা নেব না। LIC-তে 15,000 কোটি টাকা চুরি করেছে, আমাদের দেশের টাকা চুরি করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নিজে নারদা চোর, রোজভ্যালি চোর, প্লাস শিক্ষকদের থেকে টাকা চুরি করে চাকরি দিয়েছে। তাই আমরা শুভেন্দু অধিকারী রেল মন্ত্রকের থেকে শিক্ষা নেব না যে কে গরিব আর কে গরিব নয়। একটা চোরের থেকে, একটা ডাকাতদের থেকে, একটা মাফিয়াদের থেকে আমরা শিক্ষা নেব না যে কে কি। তাই আমরা এই লড়াই চালাবো যতদিন সাধারণ নিরীহ মানুষের ওপর অত্যাচার হবে। আমরা তো বেকার বসে গেছি, কি করে সমস্যা? আমরা তো বসেই আছি, বলো, বসেই তো আছি আমরা। গরিব মানে ওনার দুটো স্টেন বসানো, ওনার সুগার হাই, ইঞ্জেকশান চলে, আমি হার্টের রুগী, উনিও হার্টের রুগী। কী করবো? এইখানে তো আমার দোকান ছিল, এই যে দোকান ছিল, দোকান খাবারের দোকান, খাবারের দোকান, পরোটা ভাত ভাত করতাম, সকালে পরোটা করতাম, ডিমের কারি ফারি সব করতাম। এখন বেকার বসে আছি। সংসার কী করে চলবে? এক এই মেয়ের বাড়ি, এক ওই মেয়ের বাড়ি করে করে খাচ্ছি। আমার এক মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2 মাস ধরে মেয়ে রেখে রেখেছিলাম, ট্রেন থেকে পড়ে গেছিলো। আমার কি বলবেন সরকারকে, কি বলবেন? হ্যাঁ, শুভেন্দুবাবুকে কি বলবেন? মুখ্যমন্ত্রী কী বলবো, সমস্ত আমার জিনিসপত্র সবই তো ভেঙে দিয়েছে, যে জিনিসপত্র বার করার তো টাইমও দেয়নি। কোনো তো খবরে শুনছি কারো ক্ষতি করবে না, জিনিস ভাঙবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ, সোনার বাংলা করবো, পেটে কি দেবো, পেটে কি দেবো বলো? রাজ্য সরকারকে বলতে চাই, এটা একটা জঘন্যতম কাজ। কারণ মানুষের পেটে লাথি দিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। মানুষের পেটের ভাত মেরে আমরা কোথাও মনে হয় এগোতে পারবো না। আর এই সাধারণ জনগণকে নিয়েই কিন্তু আমাদের ভোট। এটা রাজ্য সরকারকেও মাথায় রাখতে হবে আগামী দিনে।
ঘোষ বলছে সমস্ত হকাররা নাকি গরিব নয়, অনেক নাকি বড়লোক হকারও রয়েছে, তিনি এরকম ধরনের সে তো সজল ঘোষও বড় লোক। সজল ঘোষ কি গরিব? সজল ঘোষ যে বলছে সমস্ত হকাররা গরিব নয়, তাহলে সজল ঘোষ কি গরিব? সে থাকতে পারে, সে কষ্ট করে উপার্জন করেছে, সে চুরি করে উপার্জন করেনি, তৃণমূলের মতন চুরি করেনি। সে তার নিজের রক্ত জল ঘাম দিয়ে সে হয়তো তার ইনকামটাকে বাড়িয়েছে। একটা পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে, আগামী প্রজন্ম আছে তার সংসারের। আমরা তো এর বিরুদ্ধে। এবার জনগণ যদি সাথে থাকে লড়াইটা দেওয়া যাবে। অবশ্যই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার উচিত রাজ্যবাসীর সব কিছু দেখা, সবাইকে নিয়ে চলা, কারোর যেন পেটে টান না পড়ে এটাও তাকে দেখতে হবে। আমাদের দোকান ভেঙে দিচ্ছে, আমরা গরিব মানুষ খাবো কি করে? আমরা খাবো কি করে? আমার দোকান চাই, নাহলে আমাদের কোনো উপায় করুন, কোনো উপায় দেখ, তার জন্য আমরা তার জন্য নড়ছি। আমাদের গরিব মানুষ, তার দোকান ভেঙেছে 15-16 দিন হয়ে যাচ্ছে, আমরা এসে ফিরে যাচ্ছি। কি করে খাবো গরিব মানুষ? আর 40-50 বছর দোকানদারি করছি, দোকান দেয় না, উল্টি যাতে ভেঙে দিয়েছে। এখন সেভাবে দেখতে গেলে যে এই সরকার মানে রেল বলছে রেলের জমি এখানে ব্যয় নিয়ে বসে আছে। রেলের যদি ওই কথায় উঠতে হয়, 2014 সালে এই সরকার আমাদের দেশে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তো 2014 সাল থেকে 2026 12 বছরে মনে পড়লো না, হঠাৎ এই বছরে মনে পড়লো ক্ষমতায় আসার পর। অ্যাকচুয়ালি এরা আসলে এরা গরিবের মানে পুরো বিরোধী একেবারে। আদানি আম্বানি আর কি বলবো, আর যত মিত্তাল যারা আছে এদেরকে কুসামত করা, তোল্লায় দেওয়া, এই হচ্ছে এদের কাজ। ওরা চাইছে গরিব যাতে মানে এরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, আর এই বড় লোকদের নিয়ে এরা থাকবে, আর সেখান থেকে এরা ফায়দা লুটবে, আর কিচ্ছু না। এই মুহূর্তে যেহেতু উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই হিসাবে ওনাকে অনুরোধ করবো যে এদের দয়া করে এদের পুনর্বাসন ব্যবস্থা করুন। এরা সত্যি এই বিভিন্ন যে গুজব চালু আছে যে এরা কেউই মানে গরিব না, বা এরা ভালো পয়সা আছে। ঘোষ বলছে যে হকারদের ভালো পয়সা আছে, অনেকের অনেক। ওটাই বলছি, সম্পূর্ণ গুজব এটা। সত্যিদের মতো চোখের জলটা ফেলতো না, কারণ কারো খেয়ে দেয় কাজ নেই যে আমার দোকান উঠে গেছে, আমি অভিনয় করছি এখানে, এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ গুজব এটা। ওই জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে সবিনয় নিবেদন করবো, ওনাদের এইখানে দয়া করে একটু পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমাদের আর সমস্যা কিছু বলার নেই, যা আমরা একটাই চাইছি, যা কিছু করুক, আমাদের যা কিছু হারিয়েছি আমাদের ফিরিয়ে দিক। আমরা আর কিছু বলতে চাই না। আমরা আজকের 29 তারিখ থেকে একই কথা বলে আসছি যে আমাদের কিছু যা হারিয়েছে আমাদের ফিরিয়ে দিক। আমরা আর কিছু বলবো না। আজকের যে অন্যায়টা হচ্ছে আমাদের জন্যই হচ্ছে, দাদারা আমাদের জন্যই লড়ছে। দেখা যাক কত দূর কি হয়, জানি না এখনো কি হবে। সজল ঘোষ বলছেন যে সমস্ত হকাররা গরিব নয়, বড়লোক হকার। বড়লোক হকার আছে, কিন্তু ছোট লোকই বেশি আছে। ছোট লোক বলতে আমরা এই যে দাদারা, এরা সবাই হকার, সবাই আমাদের লোক, আমাদের কেউ আমরা আলাদা না।